তান্ত্রিকটা দাদুর নাম ধরে ডাক দিতে দাদুর লাশটা ভাসতে ভাসতে ওই তান্ত্রিকের পিছু পিছু যেতে লাগলো। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই একজন তার উপর ঘি ঢেলে দেয় এবং বাকিরা সবাই যার যার হাতে থাকা জ্বলন্ত কাঠ ওই তান্ত্রিকের উপর ছুঁড়ে মারে। মুহূর্তেই তান্ত্রিকের সারা দেহে আগুন লেগে যায়। এই টাকার পেছনে ছুটতে ছুটতে জীবন থেকে যে আনন্দ উল্লাস কী করে হারিয়ে যাচ্ছে তা বুঝতেই পারছি না। আমি কমল, শহরে একটা বেসরকারি অফিসের চাকরিজীবী। পথটা ততটা উন্নত না হওয়ায় বেশ ভালোই ব্যস্ত থাকতে হয় সারাদিন, যার দরুন বাড়িতে খুব কমই আসা যাওয়া হয়। তবে গতকাল থেকে মনটা যেন কেমন কেমন করছে, তাই অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে চলে আসলাম গ্রামের বাড়ি। বাস স্টপেজ থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়। বাস থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম। বাড়ির সামনে আসতেই বুকটা কেমন ধক করে উঠল। কি বাড়ির সামনে এমন ভিড় কেন? কারো কিছু হলো না তো আবার? দেখি দেখি আমাকে একটু ভিতরে যেতে দিন। দেখি একটু একটু সরুন তো দেখি। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই সামনের দৃশ্য দেখে শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। বাবা, বাবা, দাদু, দাদু, দাদুর কি হয়েছে বাবা? কমল রে, দেখ কি হয়ে গেল আমাদের সাথে। তোর দাদু আর আমাদের মাঝে নেই রে কমল। হে ভগবান, তুমি বাবাকে কেন এত তাড়াতাড়ি নিয়ে চলে গেলে? হে ভগবান। দাদু মারা গেছে। ঠিক যেমনটা দিদিমা আমাকে একা রেখে গিয়েছিল, ঠিক একইভাবে দাদু চলে গেল। কাল রাতে তো সব ভালোই ছিল, কিন্তু সকালে উঠে দেখি তোর দাদু। দিদিমার পরে দাদুই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। আমি যখন চাকরিটা পাই তখন দাদুর এক কথা, বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই। দাদুর কথাগুলো খুব মনে করেছিলাম। তখন হঠাৎ, তা সৎকারের কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কাজগুলো খুব দ্রুত করতে হবে। তোমরা দেরি না করে কাজগুলো শুরু করে দাও। এমনি রাত হয়ে আসছে, তার উপর আবার আজকে অমাবস্যা। আর বন্দর ঘাটের শ্মশান তো সবসময়ই বদনাম। তার উপরে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আপনারা একটু তাড়াতাড়ি হাত চালান, বিষয়টা তো বুঝতেই পারছেন। আপনারা কাল বিলম্ব না করে দাহ কাজ সব তাড়াতাড়ি সম্পূর্ণ করুন। সৎকারের কাজ গুছাতে গুছাতে বেশ ভালোই রাত হয়ে গেছে। গ্রামের কিছু লোক, আমি, নরেন কাকা ও বাবা মিলে শ্মশানের দিকে যাচ্ছি। শ্মশানটা গ্রাম থেকে একটু বাইরের দিকে, মানে গ্রামের শেষ ভাগে নদীর পাড়ে পড়েছে। এমনিতেই এই রাতের বেলায় শ্মশানের আশেপাশে কেউ আসে না, তার উপর আজকে আবার অমাবস্যা। আমরা শ্মশানে পৌঁছানোর পর আমাকে আর নরেন কাকুকে দাদুর পাশে রেখে বাবা ও লোকজনরা দাহ করার কাঠ আনতে চলে গেল। শ্মশানে রাখা কাঠগুলি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। তুই আর তোর নরেন কাকা এখানে থাক, আমি আর ওরা কাঠ জোগাড় করতে যাচ্ছি। এই শ্মশানের কাঠ তো সব নষ্টই হয়ে গেল বৃষ্টিতে। থাক তোরা। আমি ও নরেন কাকা দাদুর পাশে বসে আছি। কাকু, এই শ্মশানটা এমন গা ছমছমে কেন? মনে হচ্ছে কোনো লাইব্রেরিতে আছি, এমন নীরবতা চারদিকে। আহ, এত কথা বলিস না, শ্মশান এমনই হয়। বাবা সেই কখন কাঠ আনতে গেল, এখনো আসছে না যে? গত রাতের বৃষ্টিতে হয়তো সব কাঠ ভিজে গেছে।
তাই বেছে বেছে আনতে হয়তো দেরি হয়ে যাচ্ছে। তুই চিন্তা করিস না, ওরা এখনই চলে আসবে। এই লাশটা আমাকে দিয়ে দে, আমি আমার সাধনার কাজে লাগাবো। দিয়ে দে লাশটা আমাকে, দিয়ে দে। এই, আপনি কি পাগল টাগল নাকি? যান তো, যান এখান থেকে, যান আপনি। যত সব পাগলের কারখানা। পাগল? পাগল আমি নই, পাগল তোরা। আমাকে রাগিয়ে দিয়ে তোদের বিপদ, তোরা আবার আস না। চুপচাপ লাশটা দিয়ে দে। দেখুন বাবা, ও ও ছোট মানুষ, ও ও ও এসব কিছু বুঝে না। কিন্তু আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমরা এই লাশটা আপনাকে দিতে পারবো না। আমাদের আমাদের ক্ষমা করুন, আমরা অপারক। আপনি আপনি চলে যান। আপনি যাবেন এখান থেকে নাকি উত্তম মাধ্যম কিছু দিব? আচ্ছা, দিবি না তাহলে? দেখ আমি কি করি। নগেন, উঠে আয় আমার পিছু পিছু। তান্ত্রিকটা দাদুর নাম ধরে ডাক দিতে দাদুর লাশটা ভাসতে ভাসতে ওই তান্ত্রিকের পিছু পিছু যেতে লাগলো। আমরা যেন অবাকের শব্দ আসমানে। এ কি, একজন মানুষ কিভাবে হাওয়ায় ভেসে থাকতে পারে? আবার লোকটার কথায় তার পেছন পেছন ভাসতে ভাসতে যাচ্ছে। আমি আর কাকা যেন ভাগরুদ্ধ প্রায়। হঠাৎ কাকা আমাকে ধাক্কা দিয়ে, কমল, কাল বিলম্ব করা যাবে না, চল ওনার পেছন পেছন যাই। লোকটা কাকুর সাথে নিশ্চয় কোনো খারাপ কিছু করতে চলেছে, চল। হ্যাঁ কাকা, আপনি আপনি ঠিক বলেছেন, চলুন ওনার পিছু নিতে হবে। আমরা আর দেরি না করে লোকটা যেদিকে যাচ্ছিল সেই পথ অনুসরণ করা শুরু করলাম। বেশি দূর যেতে হলো না, কিছু দূর এগুতেই বড় বটগাছটার নিচে তাদের আবিষ্কার করলাম। আমরা একটা বড় গাছের আড়ালে লুকিয়ে তাদের কার্যকলাপ দেখছি। এমন সময় পেছন থেকে কারো হাত আমার ঘাড়ে পড়ায় যেন প্রাণ পাখি উড়ে যাবার জো। হঠাৎ বাবার কণ্ঠ শুনতে পেলাম, ভয় পাস না, আমি। পেছনে ফিরে দেখি বাবা ও কিছু লোকজন দাঁড়িয়ে আছে। এদিকে তান্ত্রিক দাদুর বুকের উপর বসে কি সব আজে বাজে মন্ত্র পড়তে শুরু করেছে। তান্ত্রিক সব কাজ শেষ করার আগেই ওকে আটকাতে হবে। সবাই সবার কাঠগুলি সামনে রাখো। এমন সময় বাবা ও পাশে থাকা লোকজন তাদের হাতে থাকা কাঠে আগুন জ্বালিয়ে ওই তান্ত্রিকের দিকে ছুটে যায়। সবাই আমরা একসাথে ওই তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ব। চলো সবাই, চলো 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 চলো। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই একজন তার উপর ঘি ঢেলে দেয় এবং বাকিরা সবাই যার যার হাতে থাকা জ্বলন্ত কাঠ ওই তান্ত্রিকের উপর ছুঁড়ে মারে। মুহূর্তেই তান্ত্রিকের সারা দেহে আগুন লেগে যায়। তান্ত্রিক হঠাৎ গর্জে ওঠে, কে কে আমার সাধনা ভঙ্গ করলো? কে? কাজটা তোরা ঠিক করলি না। আমি আমি তোদের সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না, কাউকেই না। মরবি মরবি তোরা, সব কয়টাই মরবি। এক এক করে